বেনাপোল কাস্টমস হাউস থেকে একটি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পণ্য পাঠানোর নাম করে কয়েক কোটি টাকার উচ্চ শুল্কের বাণিজ্যিক পণ্য পাচারের এক চাঞ্চল্যকর ঘটনা ধরা পড়েছে। এই চক্রের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে বেনাপোল কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা ইন্দ্রজিৎ মুখার্জি, ট্রাকের চালক মোহাম্মদ মহসিন আলী ও হেলপার মোহাম্মদ জাহিদ হাসানকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সোমবার ভোররাত ৩টার দিকে বেনাপোল কাস্টমস গোডাউনে রক্ষিত বিভিন্ন সময় সিজারকৃত ভারতীয় মালামাল প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের পাঠানোর নামে চুরি করে পাচারের সময় পণ্য চালানটি বেনাপোল বাজার থেকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি। আটক পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, 3 পিস ও কসমেটিক্স। পণ্যের চালান নিয়ে বন্দরের বেনাপোল বাজার পার হওয়ার সময় বেনাপোল দুর্গাপুর মোড়ে অভিযান পরিচালনা করে ট্রাক আটক করে ক্যাম্পে আনা হয়। ট্রাকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য পাওয়া যায়। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, বেনাপোল বিজিবি কোম্পানি সদরের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, 3 পিস ও বিভিন্ন প্রকারের কসমেটিক্স বোঝাই একটি ট্রাক সহ ৩ জনকে আটক করেছে। আটককৃত পণ্যের হিসাব এবং সিজার মূল্য নির্ধারণ ও আটক আসামিদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বাংলার গেজেট প্রতিবেদন।